একটি বাসে দুর্বৃত্তদের দেয়া আগুনে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে বাসের হেলপার তোফাজ্জল। এছাড়া দেশের বিভিন্ন জায়গায় বাসে আগুন ও যানবাহন ভাঙচুর করেছে হরতাল সমর্থকরা। পুলিশ জানায়, রাত ৩টার দিকে কালিয়াকৈরে আদ্রা নামের একটি বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দাঁড়িয়েছিল। সে সময় বাসটিতে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। অগ্নিদগ্ধ হয়ে মারা যায় বাসের হেলপার। নিহত তোফাজ্জলের বাড়ি সিলেটে বলে জানা গেছে। এদিকে ভোর 5:30টার দিকে নাটোরের বড়াই গ্রামে একটি ট্রাকে পেট্রোল বোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় অবরোধকারীরা। এতে ট্রাকের চালক ও হেলপার আহত হয়। এছাড়া সকালে নারায়ণে 2টি ট্রাক ও একটি প্রাইভেট কার জ্বালিয়ে দিয়েছে অবরোধকারীরা। পেট্রোল বোমা মারছে, আমরা তো আর এক সেকেন্ডের জন্য বেঁচে গেছি। গাছের গুড়ি ফালাইছিলাম, পালানোর পরে দেখার পরে আমরা ব্রেক করছি, ওরা হাত বাংলা দিয়ে লাফ মেরে পালাইছিলাম। পালানোর পরে আমাদের এই টাঙ্কি ছিদ্র করার পর পেট্রোল বোমা মারছে আর কি। কিন্তু টানা অবরোধে স্থবিরতা নেমে এসেছে জেলায় ট্রাক চলাচলে। গত কয়েকদিনে বেশ কিছু ট্রাকে আগুন ধরিয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত হয়েছে কোটি টাকার পণ্য। পাশাপাশি এসব হামলার শিকার হয়েছেন ট্রাক চালকরাও। ট্রাক মালিক সমিতির নেতারা জানান, পণ্যবাহী ট্রাকগুলো চলাচল করতে না পারায় তারা আর্থিকভাবে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি নষ্ট হচ্ছে লাখ লাখ টাকার পণ্য। সারাদিন রিকশা চালিয়ে শুক্রবার রাত 11:15টার দিকে চট্টগ্রাম নগরীর কর্নেলহাট এলাকা দিয়ে যাত্রী নিয়ে বাসায় ফিরছিলেন রিকশা চালক ফজলুর রহমান। এ সময় অবরোধকারীরা তার রিকশা লক্ষ্য করে পেট্রোল বোমা ছোড়ে। যাত্রীরা লাফ দিয়ে নেমে গেলেও দগ্ধ হন তিনি। চিকিৎসকেরা জানিয়েছেন, ফজলুর রহমানের শরীরের 35% পুড়ে গেছে। পেট্রোল বোমার আগুনে দগ্ধ হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন 2 জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। মৎস্য ভবনের সামনে পুলিশের পিকআপ ভ্যানে হাত বোমা ছোড়া হলে বোমার আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়। এ সময় পিকআপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে আরও 4 সদস্য আহত হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।